অপরূপ টিভি। আমি 5 আগস্টের আগে 12 নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপি সভাপতি হিসেবে 10 বছর দায়িত্ব পালন করেছি। 5 আগস্টের পর আমি আবার 12 নং সরাইপাড়া ওয়ার্ডের আহ্বায়ক হিসেবে নির্বাচিত হই। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে দল এবং জনগণের খেদমত করতে পারি। আপনাদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। রমজানের 30 দিন সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতরের দিন নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কোলাকুলি করে ঈদের প্রথম দিনের যাত্রা শুরু হয়। এরপর আমার মা বাবার কবর জিয়ারত করেছি, তারপর আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছি এবং আমার নেতা মরহুম আব্দুল্লাহ নোমানের সুযোগ্য সন্তান চট্টগ্রাম 10 আসনের সংসদ জনাব সাইদ আল নোমানের সাথে কুশল বিনিময় করেছি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডক্টর সাদাত হোসেনের সাথেও কুশলাদি বিনিময় করেছি, কোলাকুলি করেছি, ঈদকে ভাগাভাগি করে নিয়েছি এবং আমার আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়েছি, সবার সাথে ঈদের কুশলাদি বিনিময় করেছি। খুব ভালোই লেগেছে প্রথম দিন। নির্বাচনে তো এখন অনেক প্রার্থী, এখানে মনে করেন দল যদি আমাকে নমিনেশন দেয় তাহলে আমি সম্পূর্ণ প্রস্তুত মনে করেন ইলেকশন করার জন্য। আর যদি দল নমিনেশন না দেয় সেক্ষেত্রে অন্য কে করবে, এটাই স্বাভাবিক। এখানে এখন তো অনেক ত্যাগী নেতার কোনো অভাব নাই। আপনারা তো জানেন, মিডিয়াতে ছিলেন। 5 আগস্টের আগে এখানে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি, অন্যান্য স্বতন্ত্র যারা আছে এরা সবাই জানে এখানে বিএনপির পরীক্ষিত নেতাকর্মী কারা। এর বাইরে 5 আগস্টের পর যারা এসেছে তাদেরকেও চিনে সবাই। অতএব যারা ত্যাগী তাদের ভয় পাওয়ার কিছু নাই, শেষ পর্যন্ত ত্যাগীরাই থাকবে দলের সাথে। তো আমরাও চাই যে বিএনপির নেতাকর্মীরাই সিদ্ধান্ত নিক ইলেকশন কে করবে, এতে আমার কোনো সমস্যা নেই। দেখেন, আমি চাই 12 নম্বরে মনে করেন একজন শিক্ষিত পরীক্ষিত জনবান্ধব নেতাকে তারা কাউন্সিলর হিসেবে দেখবে এবং নির্বাচিত করবে, যাতে আমাদের 12 নং সরাইপাড়া ওয়ার্ডের সার্বিক উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, জনগণের মান উন্নয়ন হয়, সেদিকে নজর দিবে। এটাই আমার প্রত্যাশা। আমি 12 নং সরাইপাড়া এলাকাবাসীকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের ঈদ মোবারক, ঈদ মোবারক। অপরূপ